তুমি কার কাছে যাচ্ছ ইংরেজি কী হবে? একটু খেয়াল করেন এখানে কার কাছে কথাটা কিন্তু আছে, এটা দ্বারা আমরা প্রশ্ন করেছি। তো ইংরেজি ভাষার নিয়ম হচ্ছে সাধারণত ইংরেজি ভাষার মধ্যে প্রশ্নবোধক শব্দগুলো আগে থাকবে। আর এটাও জানি কাছে ইংরেজি কিন্তু টু, তাহলে টু মানে কাছে। ইংরেজি ভাষা হচ্ছে উল্টো, আমি প্রায় সময় বলে থাকি। তাহলে টু হোম, রাইট, মানে বাংলা ভাষার উল্টো। তাহলে টু হোম মানে কার কাছে। হোম হোম অর্থ আমরা জানি কাকে, কিন্তু যখন আমরা টু প্রিপোজিশন যুক্ত করি তখন হোমের অর্থ হয়ে যায় কার, তাই না? কি হয়ে যায়? কার হয়ে যায়। তাহলে টু হোম মানে কার কাছে। যাচ্ছ, যাইতেছ, কন্টিনিউয়াস, চলমান বোঝাচ্ছে। তাহলে এখানে আর আমরা জানি চলমান কোনো কথা বর্ণনা করার ক্ষেত্রে আমরা অ্যামিজারের ব্যবহার করি। বর্তমানে চলমান বোঝানোর জন্য আমরা অ্যামিজারকে ব্যবহার করি। তো এখানে কিন্তু অ্যামিজার আসবে। তো এই যে তুমি আসছে এখানে, তো আমরা জানি যে আর বসে কার সাথে? তুমি এর সাথে। আর প্রশ্নবোধক হওয়ার কারণে আমরা আরটাকে আগে আনছি, তাই না? যখনই প্রশ্নবোধক হবে তখনই আরটাকে ইউ এর আগে আনতে হবে, এক। দুই নম্বর কথা হচ্ছে প্রশ্নবোধক শব্দগুলোকে, প্রশ্নবোধক ফ্রেজগুলোকে আগে আনতে হবে। টু হোম আর ইউ গোয়িং। এখানে যাইতেছ, যদি আঞ্চলিক ভাষায় বলি, যাইতেছ চলমান বোঝাচ্ছে। এই আইএনজি দ্বারা চলমানকে বোঝাচ্ছে। আইএনজি দ্বারা কাকে বোঝাচ্ছে? চলমানকে। আর দ্বারা কি বোঝাচ্ছে? বর্তমানকে। তাহলে বর্তমানের চলমানকে বোঝানোর জন্য আমরা কী করি? আর এর পরে আবার ভার্ব আইএনজি নিয়ে আসি, অ্যামিজারের পরে ভার্ব আইএনজি নিয়ে আসি। তাহলে হোয়াই আর ইউ গোয়িং? টু হোম আর ইউ গোয়িং? তুমি কার কাছে যাচ্ছ? এই তো হয়ে গেল, রাইট?